বন্ধুরা, পূজ্য গুরুদেব আজ তার ধর্মকথায় বলেছেন যে সকল নারীরা সকালে উঠে নিজের ঘরের দরজার সামনে জল ঢালেন তারা ভালো করে কানে শুনে নিন। গুরুদেব আজ তার বাণীতে 4টি গুরুত্বপূর্ণ নিয়মের কথা বলেছেন এবং বলেছেন যে মা বোনেরা এই 4টি নিয়ম মানেন তাদের এমন কোনো কাজ নেই যা পূর্ণ হয় না, এমন কোনো সমস্যা নেই যা দূর হয় না। সবচেয়ে বড় কথা, এই 4টি নিয়ম পালনের ফলে তাদের ঘর পরিবারে সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজমান থাকে। আর যেখানে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেখানে কখনোই ধনসম্পত্তির অভাব হয় না, অর্থ কষ্ট হয় না, সেই ঘরে কখনো বড় কোনো ঋণের বোঝা থাকে না এবং সর্বদা মা লক্ষ্মী ঠাকুরের কৃপা বর্ষিত হয়। তাহলে সেই 4টি নিয়ম কি এবং যে সকল নারীরা সকালে উঠে ঘরের দরজায় জল ঢালেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখে নিন। এছাড়াও বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন মা লক্ষ্মীর একটি বোনও আছেন যিনি হলেন দারিদ্র। যেখানে লক্ষ্মী ঠাকুর থাকে না সেখানে দারিদ্রের বসবাস হয়, আর যেখানে দারিদ্রের বাস হয় সেই জায়গায় জীবন দুর্বিষহ হয়ে পড়ে। সেই ঘরে অনেক সমস্যা আসতে শুরু করে, মানসিক টেনশন বেড়ে যায়, টাকার অভাব দেখা দেয় এবং এমন অনেক কাজ আছে যেগুলো একের পর এক বিঘ্ন হতে শুরু করে। তাই বন্ধুরা, আসুন জেনে নিই সেই 4টি নিয়ম কি যেগুলি আমাদের বড়দের, বিশেষ করে মা বোনদের অবশ্যই মানা উচিত। গুরুদেব বলেছেন যদি আজ থেকেই আপনি এই 4টি নিয়ম পালন করা শুরু করেন তাহলে এমন কোনো কাজ থাকবে না যেটা আপনার সফল হবে না, এমন কোনো মনোবাসনা থাকবে না যেটা পূর্ণ হবে না। সবচেয়ে বড় কথা, এই 4টি নিয়ম মানার পর আপনাকে আর কোনো আলাদা উপায় করতে হবে না, কোনো ব্রত রাখতে হবে না। অনেক সময় আমরা ভাবি কোনো ইচ্ছা পূরণের জন্য বিশেষ উপায় বা ব্রত পালন করতে হবে, কিন্তু গুরুদেব বলেছেন এই 4টি নিয়ম যদি মনের মধ্যে স্থায়ীভাবে বসিয়ে নিতে পারেন তাহলে অন্য কোনো উপায় ছাড়াই, কোনো ব্রত ছাড়াই আপনার সব কাজ সহজেই সম্পূর্ণ হতে শুরু করবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো ঘরে টাকা আসতে শুরু করবে, টাকার যে ঘাটতি চলেছিল তা কেটে যাবে। এমনকি যদি আপনার ঘরে ঋণের বোঝাও থাকে তবে সেটাও ধীরে ধীরে কমে যেতে শুরু করবে। ঠিক আছে, তাহলে চলুন বন্ধুরা জেনে নেই সেই 4টি গুরুত্বপূর্ণ নিয়ম কি। দেখো বন্ধুরা, আমরা সবাই জানি যে মা লক্ষ্মী সবসময় শুভ, পবিত্র ও সুন্দর জায়গায় বসবাস করতে ভালোবাসেন। আর তার বোন যিনি দারিদ্র রূপে পরিচিত তিনি বরং নোংরা, ঝগড়াঝাটিপূর্ণ এবং বিশৃঙ্খল পরিবেশে থাকতে পছন্দ করেন। তাহলে নিজেই ভাবুন, যে ঘরে ভালোবাসা থাকে, শান্তি থাকে, যেখানে কোনো টাকার ঘাটতি নেই, কোনো ঝামেলা নেই, সেই ঘরেই মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। আর যেসব ঘরে সবসময় অশান্তি, ঝগড়া, নীতিবাচকতা ও বিশৃঙ্খলা দেখা দেয় সেখানে দারিদ্রতার বসবাস হয়। তাই ভাই বোনেরা, আমরা নিজেরাও অনেক সময় ভুল করে থাকি যেগুলো দারিদ্রতাকে আমন্ত্রণ জানায়। এই ভিডিওটিতে আমরা আপনাদের সেই ভুলগুলোর সম্পর্কে জানাতে যাচ্ছি, আর আপনাদের এখন থেকেই সেগুলো শুধরে নিতে হবে। এবারে আসি এই গুরুত্বপূর্ণ কথায়। মা লক্ষ্মী ঘরের আগমনেরও একটা বিশেষ সময় থাকে। তিনি প্রতিদিন আমাদের ঘরে আসেন, কিন্তু যদি তিনি এমন কিছু দেখেন যা তার বোন দারিদ্রতাকে পছন্দ করে তাহলে তিনি সেই ঘরে ছেড়ে চলে যান। তাহলে এখন প্রশ্ন, মা লক্ষ্মী কী পছন্দ করেন, কি করলে তিনি প্রতিদিন ঘরে আসবেন? বন্ধুরা, বিশ্বাস করুন, মা লক্ষ্মী প্রতিদিন সকালবেলা পৃথিবীতে ভ্রমণ করেন এবং প্রতিটি ঘরের দরজার সামনে আসেন। কিন্তু যখন তিনি দেখেন যে সেই ঘরের লোকেরা তখনও ঘুমিয়ে আছে, আলস্য ও অব্যবস্থাপনায় ডুবে আছে, তখন তিনি চলে যান। এই বাড়িতে তো মা লক্ষ্মীর আগমনের কোনো পরিস্থিতি নেই, এই ভাবনা নিয়ে মা লক্ষ্মী চলে যান। আর সেই জায়গায় যেখানে এসব পরিস্থিতি থাকে না সেখানে তার বোন দারিদ্র্যের আগমন ঘটে। আর আপনি তো জানেনই, যেখানে দারিদ্র্যে প্রবেশ করে সেখানে একের পর এক সমস্যা, কষ্ট ও টাকার অভাব শুরু হয়ে যায়। তাই বন্ধুরা, এখন আমরা জানতে চলেছি সেই 4টি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে যেগুলো আমাদের প্রত্যেকের ঘরে পালন করা খুবই প্রয়োজন। বিশেষ করে ঘরের বয়স্ক মা বোনদের এই নিয়মগুলি অনুসরণ করা বাধ্যতামূলক। প্রথম নিয়মটি হলো, ঘরের বড় মা বোনদের উচিত প্রতিদিন সকালে খুব ভোরে, সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 4টা থেকে 5টার মধ্যে উঠে পড়া। আর যদি একটু দেরিও হয় তাও সর্বোচ্চ সকাল 6টা বা 7টার মধ্যে উঠে যেতে হবে। তারপর কি করতে হবে, তাদের উচিত ঘরের মেন গেট বা
বা প্রধান দরজায় জল ছিটিয়ে দেওয়া। কি ছেটাতে হবে? জল ছেটাতে হবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনেক বাড়ির সামনে সকালে জল ছেটানো হয়। এর একটি গভীর অর্থ আছে। মা লক্ষ্মী নিজেই বলেছেন, যে ঘরের দরজার সামনে সকালে জল ছেটানো হয় সেই জায়গা তিনি পছন্দ করেন এবং সেই ঘরে তিনি প্রবেশ করতে ভালোবাসেন। তাহলে বন্ধুদের বলি, আজ থেকেই এই অভ্যাস শুরু করুন। ভোরে উঠে বাড়ির মূল দরজায় বিশুদ্ধ জল ছিটিয়ে দিন। এটি মা লক্ষ্মীকে আকৃষ্ট করে। তাহলে এখন আপনাদের কি করতে হবে? মা বোনদের উচিত সকাল সকাল সম্ভব হলে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের আগে উঠে পড়া। তবে শুধু উঠে জল ছিটিয়ে দিলেই হবে না, সবার আগে ঘর ভালো করে ঝাঁট ও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তারপরেই জল ছেটাতে হবে। অনেকেই কি করে, একটা বালতিতে জল নিয়ে পুরো ঘরের দরজার সামনে ধুয়ে দেন। কিন্তু এখানে ধোয়ার কথা বলা হয়নি, জল ছেটানোর গুরুত্বের কথা বলা হয়েছে। ধোয়া আপনি সন্ধ্যাবেলাও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সকালে ধোয়া নয়, জল ছেটানো গুরুত্বপূর্ণ। কারণ মা লক্ষ্মী বলে গেছেন, আমি সেই ঘরে প্রবেশ করি যেখানে সকালে দরজার সামনে বিশুদ্ধ জল ছেটানো হয়। এবারে আসি আরও একটি জরুরি বিষয় নিয়ে। এই জল আপনি কোথায় থেকে আনবেন? অনেকে বাইরে থেকে যে কোনো জল নিয়ে আসেন, কিন্তু এটি সঠিক নয়। এই জল আপনাকে আনতে হবে আপনার নিজের বাড়ির রান্নাঘর থেকে। রান্নাঘরের সেই পাত্র থেকে যেখানে আপনি পান করার জন্য বিশুদ্ধ জল রেখে দেন। এমন জল নিতে হবে যেটা কেউ মুখ দিয়ে পান করেনি, অর্থাৎ অস্পর্শ বিশুদ্ধ জল। একটি লটায় করে সেই জল নিয়ে আসুন এবং ঘরের মেন গেটের সামনের অংশে হালকাভাবে ছিটিয়ে দিন। এই প্রতিক্রিয়া শুধু ঘরের পবিত্রতা বাড়ায় না, বরং মা লক্ষ্মীকে আকৃষ্ট করে ও দারিদ্রতা দূর করতে সহায়তা করে। ঠিক আছে তো বন্ধুরা? কারণ সেই জলই সকালে ঘরের মূল দরজায় ছেটাতে হবে। এখানে আরও একটি গভীর কারণ আছে। আমাদের রান্নাঘরে যেখানে পান করার জন্য জল রাখা হয়, সেই স্থানটি পিতৃদেবতাদের স্থান হিসাবে ধরা হয়। তাই যখন আমরা সেই স্থান থেকে একটি লোটা বা একটি কলসে জল নিয়ে আমাদের ঘরের মূল দরজায় ছেটাই, তখন আমাদের পিতৃপুরুষেরাও খুশি হন। এটি শুধু লক্ষ্মী দেবীর আগমন ডাকে না, বরং পিতৃপুরুষেদের আশীর্বাদও নিয়ে আসে। তাহলে আপনাদের কি করতে হবে? রান্নাঘর থেকে লোটা বা এক কলস বিশুদ্ধ পানীয় জল নিয়ে আসুন। যদি কোনোদিন রান্নাঘরে জল না থাকে বা কলস খালি থাকে, তাহলে কোথাও থেকে তাজা জল ও বিশুদ্ধ জল সংগ্রহ করে আনতে পারেন। তবে সর্বোত্তম উপায় হলো রান্নাঘর থেকে জল সংগ্রহ করা। তারপর সেই জল নিয়ে সকালবেলায় ঘরের মূল দরজায় ছিটিয়ে দিন। এই ছোট্ট কাজটি প্রতিদিন করার মাধ্যমে আপনার ঘরে ইতিবাচক শক্তি আসবে, মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে এবং আপনার পিতৃপুরুষেরাও সন্তুষ্ট হবেন। তাহলে এবার জানুন জল ছেটানোর সঠিক পদ্ধতি কী। বন্ধুরা, আপনারা অনেকেই এক লোটা জল নিয়ে একসাথে পুরো ঢেলে দেন, কিন্তু এটা সঠিক পদ্ধতি নয়। তাহলে সঠিক নিয়মটি কী? আপনাকে ডান হাতের তালুতে একটু করে জল ছেটাতে হবে। কোথায় ছেটাবেন? আপনার ঘরের মূল দরজার সামনে। আপনার ঘরের বারান্দার যতটা অংশ আছে, অর্থাৎ ঘরের বাইরের যতটুকু জায়গা আপনার সামনেই আছে, সেখানে চারিদিকে একবারে ঢেলে না দিয়ে ধীরে ধীরে জল ছিটিয়ে দিন হাতে নিয়ে। মনে রাখবেন, জল ছেটানোর শব্দেরই এখানে মাহাত্ম্য আছে, জল ঢেলে দেওয়ার নয়। কারণ সেটাতে থাকে এক ধরনের শ্রদ্ধা ও নিখুঁততা। এভাবে যখন ঘরের মা বোনেরা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে রান্নাঘর থেকে আনা বিশুদ্ধ জল নিয়ে মূল দরজায় ছিটিয়ে দেওয়ার কাজ করেন, তখন মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন এবং সে বাড়িতে নিয়মিত আসেন। তিনি তার আশীর্বাদ সেই ঘরে স্থায়ীভাবে রেখে যান। সেই ঘরের পিতৃপুরুষেরাও সন্তুষ্ট থাকেন এবং ঘরে কোনো দুঃখ কষ্ট সহজে প্রবেশ করতে পারে না। এটি ছিল প্রথম নিয়ম। এবার বলি, যখন এই জল ছেটানো এবং সাফ সাফাইয়ের কাজ শেষ হয়ে যায়, তখন মা বোনেরা সকালে ঘরের পুজো করে থাকেন, অর্থাৎ দ্বিতীয় নিয়ম এখান থেকেই শুরু হয়ে থাকে। তো এবার জেনে নিন দ্বিতীয় নিয়মটি, যেটি প্রথম নিয়মের পরই পালন করা উচিত। সকালে জল ছেটানোর পর যখন পুজো সম্পূর্ণ হয়ে যায়, তখন ঘরের মূল দরজার সামনে একটি প্রদীপ জ্বালানো হয়। এই প্রদীপটি গলাগলির হতে পারে, কিন্তু যদি সম্ভব হয় মা লক্ষ্মীর জন্য লম্বা বাতি প্রদীপ জ্বালানো সবচেয়ে শুভ বলে ধরা হয়ে থাকে। প্রদীপটি কোথায় রাখবেন? মূল দরজার যে কোনো এক পাশে রাখতে পারেন, বাঁ দিকে বা ডান দিকে নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। এখন গুরুত্বের বিষয় হলো যে ঘরের দরজার সামনে সকালে প্রদীপ জ্বালালে সেই ঘরে প্রবেশ করতে মা লক্ষ্মী আনন্দ বোধ করেন
তিনি মনে করেন এই ঘরে তার জন্য শ্রদ্ধা ও পরিস্থিতি রয়েছে, তাই তিনি অবশ্যই সেই ঘরে প্রবেশ করেন এবং তার আশীর্বাদ রেখে যান। কিন্তু যে ঘরে প্রদীপ জ্বালানো হয় না, সেখানে মা লক্ষ্মী ফিরে যান এবং সেখানে প্রবেশ করে তার বোন দারিদ্রতা, অর্থাৎ দুঃখ, কষ্ট, টেনশন, অর্থাভাব ইত্যাদি। তাই দ্বিতীয় নিয়মটি, প্রতিদিন সকালে পূজার পর ঘরের মূল দরজার সামনে একটি প্রদীপ জ্বালান। এই নিয়মটি পালন করলে আপনার ঘরে নেমে আসবে স্থায়ী সুখ, শান্তি ও সমৃদ্ধি। এরপর আসছে তৃতীয় নিয়ম, রঙ্গোলি বা একটি ছোট্ট স্বস্তিক চিহ্ন তৈরি করুন। আপনার বাড়ির মূল দরজার সামনে যদি একটি ছোট্ট রঙ্গোলি থাকে বা আটা দিয়ে তৈরি স্বস্তিক চিহ্ন থাকে, তাহলে মা লক্ষ্মী এতে অত্যন্ত প্রসন্ন হন। বড় রঙহলি লাগবে না, একটি ছোট্ট রঙহলি বা স্বস্তিক চিহ্ন থাকলেই যথেষ্ট। রং না থাকলেও আটা দিয়ে বানানো চোখ বা স্বস্তিক চিহ্ন করলেও হবে। মা লক্ষ্মী প্রতিদিন সকালে পৃথিবীতে ভ্রমণ করেন এবং যে ঘরের দরজার সামনে এই শুভ চিহ্ন বা রঙহলি থাকে, সেই ঘরে প্রবেশ করে নিজের আশীর্বাদ বর্ষণ করেন। চতুর্থ নিয়ম, মূল দরজার পাশে জল ভরা একটি কলস রাখা। এটি সবচেয়ে কম লোকেই জানেন, কিন্তু এটির গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকালে ঘরের মূল দরজার পাশে একটি কলসে জল ভরে রাখা উচিত। এটি হতে পারে মাটির কলস, পিতলের বা স্টিলের যে কোনো পাত্র। গ্রামে বা পুরনো ঘরে এখনও অনেকেই এটি পালন করে থাকেন। এই জল ভরা কলস মানে পবিত্রতা ও অতিথিপায়তার প্রতীক। মা লক্ষ্মী মনে করেন এই ঘরে তাকে সদরে আমন্ত্রণ জানানো হয়েছে, আর তিনি তাই ওই ঘরে আসেন ও দারিদ্রতা সেই ঘর থেকে দূরে সরে যায়। ষাট সম্পর্কে 4টি নিয়ম হলো: 1. ভোরে ঘুম থেকে উঠে দরজার সামনে রান্নাঘরে জল ছেটানো। 2. পুজোর পর দরজার সামনে একটি প্রদীপ জ্বালানো। 3. দরজায় একটি ছোট রঙবলি বা স্বস্তিক চিহ্ন রাখা। 4. এবং দরজার পাশে একটি জল ভরা কলস রাখা। এই 4টি নিয়ম যদি ঘরের মা বোনেরা প্রতিদিন পালন করতে পারেন, তাহলে মা লক্ষ্মী প্রতিদিন আসবেন। ভোরে যখন ব্রহ্ম মুহূর্তে পৃথিবীতে মা লক্ষ্মী ভ্রমণ করেন, তখন এই 4টি লক্ষণ দেখে সেই ঘরে প্রবেশ করেন। আর যখন মা লক্ষ্মী সকালেই ঘরে প্রবেশ করেন, তখন সকাল থেকেই আপনার ঘরের সকল শুভ কাজ শুরু হয়। ঘরে ধীরে ধীরে শান্তি আসে, ঋণ থাকলে তা কেটে যেতে শুরু করে এবং অর্থের সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যায়। এখন আমরা আপনাকে সেই 4টি নিয়মের কথা বলেছি, যা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এবারে আমরা বলছি সেই 4টি ভুল যা দারিদ্রতা মা লক্ষ্মীর বোন বেশি পছন্দ করেন। অর্থাৎ যে ঘরের এই 4টি ভুল প্রতিদিন করা হয়, সেখানে মা লক্ষ্মী নন, বরং দারিদ্রতা প্রবেশ করে। মা লক্ষ্মী ঘরে আসলে ভরে যায় ঐশ্বর্যে, কিন্তু দারিদ্রতা এলে যা আছে সেটাও ধ্বংস হয়ে যায়, সব ফাঁকা হয়ে যায়। তাই সিদ্ধান্ত, আপনি আপনার মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাতে চান নাকি দারিদ্রতাকে প্রবেশ করাতে চান। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেই দারিদ্রতা কিভাবে আসে। দারিদ্রতা আসে যখন আপনি সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠেন। হিন্দু শাস্ত্র মতে মানুষকে সূর্যোদয়ের আগে ওঠা উচিত, কিন্তু যদি কোনো কারণে আপনি ব্রহ্ম মুহূর্তে না উঠতে পারেন, তাহলেও সর্বোচ্চ সকাল 6টা বা 7টার মধ্যে তো উঠতেই হবে। কিন্তু যদি আপনি 7টার পরও ঘুমিয়ে থাকেন কিংবা দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকেন, তাহলে মা দারিদ্রতা নিজেই বলেন, এই ঘরে আমি থাকতে পছন্দ করি। আর তখন তিনি আপনার ঘরে প্রবেশ করে নানা রকম সমস্যা তৈরি করেন। আর যে ঘরে দারিদ্রতা মা প্রবেশ করে ফেলেন, আপনি তো জানেনই সেই ঘরে অশান্তি, অভাব আর কষ্ট শুরু হয়ে যায়। তাই বাড়ির মাতৃসম মহিলাদের দায়িত্ব যে তারা শুধু নিজেরা নয়, বরং পরিবারের সকল সদস্যকেই তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস করিয়ে দিন। যদি সম্ভব হয় সূর্যোদয়ের আগেই সবাইকে উঠিয়ে দিন। আপনারা তো সকলেই ওঠেন, কিন্তু পরিবারের পুরুষগণ বা শিশুরা যদি তারা দেরিতে ঘুম থেকে ওঠেন, তাহলে মা লক্ষ্মী তো আসবে না, বরং দারিদ্রতা প্রবেশ করে নেবে সেই সুযোগই। এখানেই শেষ নয়, দারিদ্রতা মা প্রবেশ করেন এমন আরও একটি কারণে, যা অনেকেই অবহেলা করেন: রাতের এঁঠো বাসন সকাল পর্যন্ত ফেলে রাখা। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার বাড়িতে রাতে খাওয়ার পর বাসনগুলি না ধুয়ে রাখা হয়, সেগুলি যদি সকাল অবধি পর্যন্ত রাখা হয়, তাহলে দারিদ্রতা মা সকাল সকাল সেই বাড়িতে প্রবেশ করে ফেলেন।
এটা খুব গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন সকালবেলা মা লক্ষ্মী যেমন পৃথিবীতে ভ্রমণ করতে বের হন, তেমনি দারিদ্রতা মাও পৃথিবী ঘুরে থাকেন। যে ঘরে মা লক্ষ্মীর পছন্দের পরিবেশ থাকে না, সেই ঘরটিতে দারিদ্রতা মা প্রবেশ করে থাকেন। তো বন্ধুরা, আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা লক্ষ্মী, জয় শ্রী হরি বিষ্ণু।